সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর দেখো ফুল টুল সব তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে, সকাল সকাল পুজো আচ্চা করে নেবো। বেলা হয়ে গেলে যত গরম বাড়ছে না, এনার্জি কমে যাচ্ছে, আর ঠাকুর ঘরে সেরকমভাবে এনার্জি পাচ্ছি না। আর এদিকে অনেক জামা কাপড় আজকে কাচতে দিয়ে দিয়েছি। পুজো আচ্চা ঘরে গিয়ে তোমাদের সঙ্গে একটু পুজো আচ্চা শেয়ার করবো, সেটাও পারলাম না, মারাত্মক গরম। ঠাকুর বলে ওখান থেকে বেরিয়ে এলাম। আর এটা প্রভু রেখে দিয়েছে ঠিকঠাক করে, হ্যাঁ বলেছে একটুখানি জল ছিটিয়ে তারপরে রাখবে, প্রচণ্ড গরম তো। আমি একটুখানি জল ছিটিয়ে তারপরে ওখানে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেল, তারপরে এখানে নিয়ে এসে রাখলাম। আর প্রচুর ফুল এসেছে, একদম নুয়ে ঝুইয়ে পড়ছে। ওই জন্য একটা দুটো ডাল কেটে ঘরের মধ্যে রাখছি, দেখতেও ভালো লাগবে, এত প্রচণ্ড গরম। আর দেখো আমার নতুন ট্রাইপডটা আগের ট্রাইপডটা ভালো ছিল, এই ট্রাইপডটা অতটা ভালো নয়, মানে স্ট্যান্ডিং পয়েন্টটা খুব একটা ভালো নয়, হেলে পড়ে যাচ্ছে। আর এদিকে দিয়েছিলাম সন্দেশ, জামরুল, আমাদের গাছের জামরুল, আর বাতাসা, এই দিয়েছিলাম ঠাকুর পুজো করেছিলাম। আমি একটুখানি বাতাসা খেয়ে অনেকটা জল খাবো, বৌদির জন্য রেখে দিয়েছি। সন্দেশগুলো কুচুম খেয়ে সব করালাম, রাখ আমার জন্য একটুখানি, সব খেয়ে চলে গেছে বেটা চুল কাটতে। ওই দেখো এখনও প্রদীপ জ্বলছে ডিমু করে, প্রদীপ এখনও। বাসনগুলো নামিয়ে নিয়েছি, বাসনগুলো মেজে ওপর দিয়ে রাখবো, তারপরে ঢুকবো রান্নাঘরে। আর গোপালবাবুকে একটা ছুট্টি জামা পরিয়েছিলাম, একদম ছুট্টি মতন জামা পরিয়েছিলাম, কেচে রেখে দিলাম। আর একটা জামা গতকাল সন্ধ্যাবেলা কুচুম সন্ধে দিয়েছে জানো তো, গোপালকে ল্যাংটো পোতে শুইয়েছে। হ্যাঁ আমি বললাম মা, গোপালবাবুকে তুই ল্যাংটো পোতে শুইয়েছিস এই জামা ছাড়িয়ে দিয়ে? হ্যাঁ বলছে না, প্রচণ্ড গরম করছে, জামা প্যান্ট কিছু পরতে হবে না, দিয়ে দেখো ছাড়িয়ে রেখে দিয়েছে। আমি সকালবেলা তুলতে গিয়ে দিয়েছি, ও মা গোপালবাবু তুমি এই অবস্থায় কেন গোপালবাবু? হ্যাঁ গোপালবাবু বলবে তোমার ছেলের কীর্তি, আমার ল্যাংটো করে শুয়ে রেখে দিয়েছে, আমার কি লজ্জা করে না? কুচুমকে আমি সকালবেলা মারতে গেছি, কখনো এরকম করবি না। হ্যাঁ ওরকম দেবতা উনি, ওনাকে এরকম ল্যাংটো করে কেউ শোয়ায়? হ্যাঁ ন্যাংটা পদে বলছে প্রচণ্ড গরম, তুমি বুঝতে পারছো না। আমি বলছি হ্যাঁ, তুই ওইরকম করে নিয়ে গোপালের জামা প্যান্ট খুলিয়ে তুই আবার নিয়ে গেছি এসি ঘরে, জানো। আর বলছি তুই আর গায়ে তো চাপা দিবি, তুই নিজে গায়ে চাপা দিয়ে শুয়েছিস, তো গোলবাবুকে তো কি নিয়ে চাপা দিবি? এসি ঘরে নিয়ে চলে যায় রাত্রিবেলা, জানো, প্যান্ট ছেড়ে। কী বলবে বলো তো। আর বাবা বলছে এরকম করে না, আমিও বলছি এরকম করে না, উনি দেবতা, ওনাকে স্ট্যান্ড ফ্যান দে। না আমরা সবাই এসি ঘরে আছি, গোপালবাবু এসি ঘরে থাকবে। আমি যা খুশি গোপালবাবুকে বললাম তোমার উপর ছেড়ে দিয়েছি, পাপ দিলে দেবে, দাও আমাকে দাও, আমার ছেলেকে দিও না, ও তো বুঝছে না কিছু, অবুঝ। আর এই ঘরটা এই ঘরটা হেন কোনো জিনিস নেই, ঘরটাই নেই। আবার ওই দেখো ক্যারাম বোর্ড এসে জুটেছে, জানো, মানে কি বলবো, পরীক্ষার পর থেকে। আর প্রভুর ভোটের সময় কাজ বাজারে তো চাপ থাকে না। ও দেখো বাপ বেটা এখানে বসে এর উপরে বসে ক্যারাম খেলে, জানো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। জামাটা পুরো ভিজে গেছে। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে হচ্ছে না, কেননা আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম। মানে কী বলবো, তোমরা বলবে তোমার কি গরমে মাথাটা খারাপ হয়ে গেছে? তোমাদের ওখানে শুধু গরম, আমাদের এখানে গরম প্লাস কারেন্ট চলে যাচ্ছে, জানো তো, কারেন্ট যাচ্ছে আসছে। এটা এইখানকারই প্রবলেম, মানে আমাদের এই আঞ্চলিক, মানে কি বলবো, এই লোকাল প্রবলেম। এটা মাকে জিজ্ঞাসা করছি, মা তোমাদের ওখানে কারেন্ট আছে? বলছে হ্যাঁ কারেন্ট আছে। বন্ধুদের জিজ্ঞাসা করছি, ত্রিবেণী মগরা যেসব বন্ধুরা আছে জিজ্ঞাসা করছি, বলছে কি যে হ্যাঁ কারেন্ট আছে। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে, যদিও বা আসছে, ভোল্টেজ লো হয়ে যাচ্ছে। তারপরে কাজ করবো কি, ফ্যানের তলায় তো, এই ফ্যানটা না মানে সব সময় চলে, জানো তো, এর মুখ দিয়ে রক্ত উঠে যায় পুরো। কাজ করছি আর এসে বসছি, কিন্তু কারেন্ট চলে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর যদি ঝড় জল হয়ে যায় তাহলে 5-6 ঘন্টা কারেন্ট থাকছে না, ভাবতে পারছো। তারপর একটা চাপ আছে, যে ভিডিওটা তোমাদের প্রতিদিন দিই, তাতে তো মানে তোমরা কতখানি ভালো থাকো জানি না, আমি খুব ভালো থাকি, জানো তো। সন্ধ্যাবেলা তোমাদের কমেন্ট আছে, তোমাদের কমেন্টগুলো পড়ি, মানে একটা যোগাযোগ স্থাপন হয়, কিন্তু দিতে পারবো না। মানে এই তো ঝড় জল আরম্ভ হয়ে গেলে, বিকেল না হতে হতে ঝড় জল আরম্ভ হয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, ব্যাস আমার ভিডিও আর আপলোড হচ্ছে না। অনেক কাজ আছে, তবে কারেন্ট আমাকে কাজ করতে দেবে কিনা আমি জানি না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাদের সঙ্গে কথা বললাম, দেখেছো, এক জায়গায় দাঁড়িয়ে থেকে নড়াচড়া করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঘরটাকে ঠিক করে এলাম, ঘরটাকে কি কাণ্ড করে রেখে দিয়েছিল। চলো রান্নাঘরে ঢুকে পড়ি। আজকে পুরো হাত তুলে দিয়েছি, ভাবলাম বিশেষ কিছু রান্না করতেই পারবো না। দেখো আলু ভেজে নিয়েছি, ডুমো করে আলু নিয়েছি, মানে ধামসা আলু যাকে বলে। আর এদিকে ভালো করে আজকে, মানে একটা তরকারি ভাত তো ভালো করেই করব। আর কুচুম গেছে চুল কাটতে,
হ্যাঁ, ওকে বলছি একটুখানি দই নিয়ে আসবি, টক দই নিয়ে আসবি, একটু রায়তা বানাবো। ও বেটা কখন আসবে জানি না। দেখো দুটো কড়া নিয়েছি, কি কেন বলো তো? ওই কড়াটা বার করবো না, এই ছোটো কড়াটাতে রান্না করলাম, এটা বার করে দেবো। আর এই যে কড়াটাতে, হ্যাঁ এইটাতে আমি ট্রান্সফার করে নিলাম, এটাতে ইয়ে দিয়ে ধনে পাতা দিয়েছি, দিয়ে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে রেখে দেবো অর্ধেকটা, আর এবেলা অর্ধেকটা হবে। এরা আমাকে বাঁচতে দেবে না, এই কারেন্ট আমাদের এখানকার লোকেদের বাঁচতে দেবেই না। মা গো, মা মরে যাবো না কি গো, কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে। কারেন্ট ছিল না জানো, আধা ঘন্টা কারেন্ট ছিল না, তার মধ্যে রান্না করেছি। মাংস সেদ্ধ হবে কি আমি সেদ্ধ হইব মনে হচ্ছে তার আগে। আর আজকে আমি কিচ্ছু করিনি জানো, শুধু মাংসের ঝোল ভাত করেছি, আর উচ্ছে সিদ্ধ করে নিলাম, উচ্ছে আলু ভাত দিয়ে মুলবো, মানে উচ্ছে আলু ইয়ে করবো, আলু আর উচ্ছে সিদ্ধ করেছি, ওই মোলা করবো। কুচুমটা তো খাবেই না, ও গেছে চুল কাটতে। চুল তো কাটে না বাবু, ঝাঁকড়া ঝাঁকড়া চুল এইটুকানি করে কেটে নিয়ে আসে। আমি বলছি এ তো পার্লারই চলে গেল, টাকাটা জলেই চলে গেল। তুই কি ইয়ে কি ওর কি হাতটাকে ধরে রাখিস, তা কি কাটতে দিস না? এইটুখানি করে করে কেটে আসবে, এইটু করে কাটে না জানো তো, একদম চুল কাটবো বলে যায়, দিয়া চুল বড় বড় চুল। আমাকে সেঁকে বলছে, মা এতখানি করে চুল রাখবো? আমি বলছি হ্যাঁ বাবা, আমি তো তোমাকে লাল নীল ফিতেও কিনে দেবো। হ্যাঁ, ওর বাবা বলছে টেনে বাড়ি থেকে বার করে দেবো। ওরকমভাবে অতখানি করে চুল লাগবি কেন? হ্যাঁ, তুই স্পোর্টসম্যান? বলছে না আমি দেখছিলাম তোমরা কি বলো। এখন সেটা চুল কাটতে চায় না জানো, বড় বড় চুল রাখা খুব ভালো লাগে। আর একবারে দুবেলাকা রান্না করে নিয়েছি ভাই, একটুখানি তোমার চিকেন এবেলা হবে রেখেছি, আর একটুখানি চিকেন ওবেলা রাখবো, রেখো এটাতে একটুখানি ফাঁকিবাজি বিরিয়ানি করে দেবো। বিরিয়ানি ভালো লাগে, ফ্রাইড রাইস ভালো লাগে, কিন্তু ভাত খায় না। আরে রুটি আমি বলেছি রুটি করতে পারবো না, আমার অনেক কটা কাজ আছে জানো তো। এই কারেন্ট চলে যাচ্ছে, কাজগুলো আমি করতে পারছি না, অনেক কটা আমার কাজ আছে। তাহলে চলো রান্নাঘর থেকে বিদায় হই রকমতে সন্ধ্যাবেলায়। চলো লাইট অফ করে, চলো। কি গরম বাইরে ভাই, মরে যাবো, বাঁচবো না। বিরিয়ানি দেখে নাচতে আরম্ভ করে দিয়েছে। রবিবার বন্ধুরা করেছি, ওই দিনের বেলায় মাংস রাখলাম, সেই মাংস করে ফেলেছি বিরিয়ানি। লাইটটা জ্বালানো নেই, কি যে ঝিঝি পোকার আওয়াজ আমাদের এখানে গো, কালো মাথা ধরিয়ে ছাড়বে। এখন লাইট আছে না এইদিকে নিচেরটা, এই লাইটটা চেঞ্জ করে দিই তো গন্ডগোলটা হয়েছে। আজকে 10 বছর আগে চেঞ্জ হয়েছে। 10 বছর না হাতির মাথা। এই জন্য ফাঁকিবাজি বিরিয়ানি, আর বন্ধু বলেছে তোমার থেকে ফাঁকিবাজি বিরিয়ানি শিখেছি। হ্যাঁ, খুব খারাপ হয় না, ভালো হয়। দিনের বেলাকার মাংস ছিল, সবটা দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না। সে তোমাদের আগের ভিডিওতে আমি বললাম যে কারেন্ট নেই, বিকেল 4টেই কারেন্ট, 3:10 কারেন্ট গেছে, 9:10 কারেন্ট এসেছে। ভাবতে পারছো কোথায় থাকি আমরা? ওই দেখো তোমার দিয়ে, আর এইখানে ছোট্ট হাঁড়িটায় আমি দিনের বেলাকার ভাত একটু রেখে দিয়েছিলাম ধরে গরম করব বলে। মানে ওটা ভাতের হাঁড়ি নয়, ওটা এমনি হাঁড়ি। দুটো ডিম পড়ে গেছে। আমাকে দিও না, দিও না, দিও না, একটা আলু দেবে, আর দিও না। রাত্রেবেলা গরম গরম হবে, এত বড় আলু, রাত্রেবেলা গরম গরম বিরিয়ানি, আর একটা করে পেঁয়াজ দিয়েছি। আমি বললাম আর কারেন্ট নেই, কী করবো বলো তো, কী করবো আমি দিনের বেলা ডিসিশন করেইছিলাম, কী করব। আর ওরা খেতেও ভালোবাসে, ওরা হয়তো বলবে এতখানি বিরিয়ানি থেকে গেল, এটা কালকে আর থাকবে না, এটা বৌদির একটু থাকবে, বৌদি একটু খাবে জলখাবারবেলায়, আর ওরা এখনও নেবে, নিয়ে হয়তো অল্পই থাকবে, বুঝলে, এ থাকবে না। তোমরা হয়তো ভাবছো বাবা এতখানি শ্রাবণী বিরিয়ানি, আয় রে কুচুম, চলে আয়। কেমন হয়েছে বলো, খেয়ে দেখবে। হ্যাঁ, ভালো হয়েছে।
ওই, ভালোই। একদম সাদা মাটাভাবে করেছি। বাবা একটু বেশি বেশি হয়ে গেল না আমার বন্ধুদের দেখে। দাঁড়াও ক্যামেরাটা অফ হয়ে যাবে, তখন বলবে এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো, আর ঘর জ্বালানে পরবলা নেই। দাঁড়াও ক্যামেরাটা বন্ধ হোক, চলো খেয়ে দাওয়া করে নিই। একদম হালকা হালকা ভাবে করেছি। হ্যাঁ গো সত্যি বলো। ভালোই, হ্যাঁ ঠিক আছে, নুন টুনগুলো সব ঠিক আছে। ঘি দিলে আবার খাই না, ঘি দিইনি। এটা পরের দিন অর্থাৎ সোমবার বন্ধুরা। সেদিনকে পাস্তা বানিয়েছিলাম, এক বন্ধু কমেন্টে বলেছিলে এরকম করে পাস্তা কে খায়, আমরা খাই। একবার খেয়ে বন্ধু দেখবে এরকমভাবে পাস্তা বানিয়ে। এই যে মশলার মধ্যে নিয়েছি আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব নিয়ে নেবে, টমেটো কুচি দেবে, দিয়ে যেমন করে তরকারি মশলা কষায়, কষানোর পর এটা দিয়ে দেখবে, তারপরে টমেটো সস, সোয়া সস দিয়ে দেখবে খেতে কেমন লাগে, পাস্তাই বলো আর চাউমিনই বলো। হ্যাঁ খেয়ে দেখবে একবার শুধু। তারপরে প্রভু চলে গেছে এই ওয়ার্কশপটায়, মানে যেখানে আমার গণেশ মামাকে তোমার কি বলবো রিকালার করতে দেওয়া হয়েছে। কালার ছিল, কালারটা চটে গেছিলো, গণেশ মামাকে নিয়ে চলে গেল। বৈশাখ মাসে গণেশ মামাকে নিয়ে আসতে পারলাম না, কেননা এদের জন্যই পারলাম না। এরা নেয় এই ওয়ার্কশপটা, এইসব কাজ হয় নতুন করে তৈরি। এই গণেশ মামাকে কিন্তু এই ওয়ার্কশপ থেকে আমি নিয়ে গেছিলাম, নতুন করে তৈরি করে, আর তোমার নষ্ট হয়ে গেলে এরাই ঠিকঠাক করে দেয়। কিন্তু সময় হাতে সময় নিয়ে এদের কাছে দিতে হবে, না হলে এরা দিতে চায় না। 1 মাস প্রায় হয়ে গেল। এই দেখো আমার গণেশ মামা তৈরি, একদম তৈরি হয়ে গেছে। মনটা খুঁতখুত খুঁতখুত করছিল, দেখেছো কত মানুষ তৈরি করতে দিয়েছে। হ্যাঁ এখানে অনেক মানে কি বলবো, তাও তো প্রভু ভিডিও করে নিয়ে এসেছে, ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, এদিক সেদিক ওদিক করেছে, কিন্তু ওয়ার্কশপটা ঘুরিয়েও একটু দেখাতে পারো নি। হ্যাঁ বলছে না গরমে আর ভালো লাগছিল না, আর গেছে ও তো অনেক সকালবেলায় গেছে, একদম ভোরবেলায় বেরিয়েছিল। আমার ওই পাস্তাটা বানিয়েছি আমি অনেক ভোরবেলায়, খেয়ে দিয়েই বেরিয়ে গেছে। এই দেখো ওয়ার্কশপটা হচ্ছে এইটা, এইখানে তোমার এই জিটি রোডের ওপরই পড়ে। এতে যেতে তোমার হুগলি 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 যাচ্ছ, ওই কি বলবো রাজহাট দিয়েও যাওয়া যায়, ব্যান্ডেল দিয়েও যাওয়া যায়। জয় বাবা গণেশ মামা। কেমন করেছে? হ্যাঁ প্লাস্টিকের ভিতর তো বোঝা যাচ্ছে না ঠিক, ভালোই করেছে। রংটা পাল্টে দিয়েছে, দেখেছো রংটা পাল্টে দিয়েছে। এইখানে এবার মিস্ত্রি এনে লাগানো হবে, এখানে অনেক উঁচুতে তো মিস্ত্রি না হলে লাগানো যাবে না, মই দিয়ে উঠে হ্যাঁ লাগানো হবে। এবারে ওই ইয়ের রংটা ঠিক করেছে। বটম ইয়ের রংটা প্লাস্টিকের মধ্যে বোঝা যাচ্ছে না, ফ্রেমের রংটা ঠিক করেছে। হ্যাঁ এসো দরজা খোলার মধ্যে আমাদের জন্যই দরজা খোলা নাকি? এ ওই গণেশ মামাকে আনতে গেছিল ওই জন্য দরজাটা খোলা, খুললাম এই মাত্র। হ্যাঁ কেমন আছো, ভালো আছো? হ্যাঁ সোমবার রান্না চাপিয়েছি, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা ঝাল চচ্চড়ি হবে, আর উচ্ছে ভাজা। মাছ নিয়েছে আর হবে মাছের ঝাল, ডাল করব না, আমি কুচুমকে খাইয়ে দেবো বলেছি। এই সবজিপাতি দেখলেই ছেলেরা লাভ দিচ্ছে। হ্যাঁ গরমে একদম খেতে চাইছে না, সবজিপাতি দেখলেই লাভ দিচ্ছে। আমি তো কদিন ধরে ভাবছি একটু পান্তা রাখবো, পান্তা রেখে গরমে খাবো, কোথায় কি সে আর হচ্ছে না। ওই যে অরন্ধনের সময় যেমন পান্তা রেখে দেওয়া হয়, রাত্রিবেলা রান্না করে পান্তাটা রেখে দেবো, খেতে খেতে প্রায় 1টা 1:30 বেজে যাবে, একটু ভাজাভুজি করে নেবো, করে নিয়ে খাবো ভাবছি। ও বাবা কোথায় কি এদের জ্বালায় পান্তা ফান্তায় খাওয়া হয় না। প্রভু খায় অল্প একটুখানি থাকলে খাই, কিন্তু আমি ভাবছি মেন কোর্স এই পান্তাটাকে রাখবো, রেখে একটুখানি জুত করে খাবো। কুচুম তো পান্তা খেতেই জানে না, বলে কি জল ঢেলে ভাত এই কীরম করে খায়। হ্যাঁ ওর জন্য আমাকে গরম ভাত করতেই হয়, একে তো ছেলেটা ভাত খায় না, তারপর আবার যদি পান্তা রাখি তা মোটেই খাবে না। এই দেখো তোমাদের বললাম ডাল করব না, নিয়ে চলে এলো কুমড়ো শাক কেটে। কুমড়ো শাকটা কেটে গেছে জানো, আমি বলছি খুব ভালো করেছো, বলছে যা হোক কিছু করে ফেলো। আমি বলছি ও মা 2 ডগলা কুমড়ো শাক নিয়ে কী করবো, আবার ভাবলাম যে না বলছে যখন একটুখানি ডালই করে ফেলি, আবার ওই কুমড়ো শাকটাকে দিয়ে আবার একটুখানি ডাল করলাম।
মানে কোন দিকে তুমি যাবে? এদের প্রভুকে সবজি দিয়ে তুমি ভরিয়ে রেখে দাও সারা পাতে, যদি ভাতের বদলে সবজি দাও বসে বসে সবজি খাবে। আরে লিমিট করে খেতে হবে তো বলো এই গরমেতে। আর দেখি তুমি আদা বাটা দেবো, হ্যাঁ সর্ষে টর্ষে বাঁটছি না জানো গরমে, হ্যাঁ বাটলে খুব ভালো হতো কিন্তু দেবো না। আদা বাটা দেবো, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে, হ্যাঁ এই দেখো সব দিয়ে কষিয়ে একদম হালকা করে চাপিয়ে দিয়ে চলে যাব। ওই দেখো সব বেসিক মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, এরকম করেও কিন্তু ভালো হয়। আমার গণেশ মামা চলে এসেছে, সেজে গুজে চলে এসেছে, একদম রং হয়ে চলে এসেছে, কিন্তু মনটা একটু খুঁতখুঁতে হয়ে গেল। আমি দেখাচ্ছি, ও দেখো গণেশ মামা প্লাস্টিক ঢাকা দেওয়া আছে, এখন প্রভু প্লাস্টিকটা খুলতে ভান করেছে, বুঝলে। দেখো যদি বেড়াতে যাওয়া হয়, হ্যাঁ তারপরে যদি যাওয়া হয় তারপরে এসে, হ্যাঁ মানে কি বলবো প্লাস্টিকটা খুলবো, তার আগে খুলবো না। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার গণেশ মামার কি করেছে বলো তো? এইটা কি বলো তো, এই কালো মতন যেটা, এটা এটা হচ্ছে এই রুদ্রাক্ষ। আমি বলছি আগে যে রঙটা ছিল, আমি বলছি এটা তো এরকম কালো ছিল না, কেমন মতন লাগছে। তারপরে দেখছি রুদ্রাক্ষ, বড় বড় গোল গোল রুদ্রাক্ষ। আমি বলছি রুদ্রাক্ষের রং তো এত ডিপ কালো হয় না। আর অর্নামেন্টসের রঙটা দেখো খুব লাইট করে দিয়েছে, মানে রঙগুলো সমস্ত লাইট, আগে যেরকম ডিপ ছিল। আর এটা তো আমার ওই ওই একদম বাড়ির ভিতরেই ইয়েতে থাকবে, তো রোদ পাবে, কিছুক্ষণ রোদ পাবে, সর্বক্ষণ না পেলেও কিছুক্ষণ রোদ পাবে, আরও চোটে আরও ফেড হয়ে যাবে। তোমরাই দেখো না, তোমরাই বলো রঙটা হালকা হয়ে যায়নি? কিন্তু গণেশ মামার গায়ের রঙটা খুব ভালো হয়েছে, মানে মানুষের মতনই রঙ হয়েছে। হ্যাঁ উনি দেবতা কিন্তু মানুষের মতনই রং হয়েছে। কিন্তু দেখো এই দেখো পইতে গেছে এইখান দিয়ে, দেখছো এই দেখো সাদা, হ্যাঁ এই দেখো সাদা, এই দেখো পইতে গেছে সাদা পইতে, কিন্তু এটা হচ্ছে রুদ্রাক্ষ। কেমন একটা লাগছে জানো? এই রুদ্রাক্ষের রঙটা কি চেঞ্জ করব? তোমরা বলবে চেঞ্জ করবো কি না। হ্যাঁ চেঞ্জ করলেই মনে হচ্ছে ভালো লাগবে, কেমন একটা কালো মতো লাগছে। হ্যাঁ আর এই অর্নামেন্টসের রঙগুলো নিতাই আমাদের রং করে। নিতাই বলে একজন আছে, ও ইয়ের কাজ করে, আবার নিতাই বলে একজন আছে পেইন্টের কাজ করে, প্রভুর বিজনেসের পেইন্টের কাজ করে। তা ওকে বলেছি অর্নামেন্টসগুলো একটুখানি চকচকে করে দিতে, মানে আরেকটু মানে ব্রাইট অর্নামেন্টসের যে কালার হয় সেই রকম করে দিতে। আগে দেখি যদি ঘুরতে যাই, জানি না হবে কি না জানি না, যদি ঘুরতে যাই তাহলে এসে মামাকে ঠিকঠাক করে তারপরে লাগাবো, মনটা খুব শান্তি। ওখানে ওই ওয়ার্কশপটায় দিলে কি হয় জানো তো, ওরা টাইম নেয়, জিনিসটা ভালো করে কিন্তু টাইম নেয়। হ্যাঁ টাইম নিলেও ভালো জিনিসটা করে, বুঝতে পেরেছো। আজকে ভীষণ আনন্দের দিন। যদি বেড়াতে যাই তাহলে ওনাকে অন্তত বাড়িতে নিয়ে এসে, আমি কবে থেকে বলছি নিয়ে আসো। আর ওদিকে আমার মপটাকে দেখছো, ওদিকে আমার মপটা আছে ওপরে ছাদে, ওই তোমার গাছগুলো জল দিয়েছি, ওখান থেকে টপকে এইখানে এসে পড়েছে জানো। আর আমি বুঝতে পারিনি, এসে একদম স্লিপ খেয়ে ওইখানে চলে গেছি। কী অবস্থা, আজকে বিপদ ঘটতো। দিয়ে আমি ওইখানটা মুছে আমাকে মপটাকে বাইরে বার করতে হবে। হ্যাঁ খুব আনন্দ হচ্ছে আজকে খুব। চলো রান্নাবান্না আজকে মোটামুটি করেছি, রান্নাবান্না বিশেষ কিছু করিনি গরমের জন্য। এক বন্ধু প্রশ্ন করেই যাচ্ছে, হ্যাঁ ও নাকি দীক্ষা নিয়েছে, তারপরে দেখছে যে উনি একজন ব্রাহ্মণ, মানে পুরোহিত, উনি দীক্ষা দেওয়ার গুরু নয়। তাহলে কিনলে কেমনভাবে দীক্ষাটা, আমি সেটাই বুঝতে পারছি না। দেখো ব্যক্তিটাকে না দেখে আমি ওনাকে খারাপ বলতে পারবো না, সেই স্পর্ধা না করাই ভালো। তবে হ্যাঁ গুরু চয়েস করবে, খুব বুঝে শুনে ধৈর্য নিয়ে গুরু চয়েস করবে। উনি ভালো হলেও হতে পারেন, তবে হ্যাঁ তুমি বলছো পরে জানলাম উনি শুধু পুরোহিত, উনি ওনার কাছে দীক্ষা নিয়েছি, তাহলে দীক্ষাটা উনি দিলেন কি করে, আমি সেটাই বুঝতে পারছি না। দীক্ষা দেওয়ার ক্ষমতা কিন্তু সবাইকার হয় না জানো তো, সবাই পান না দীক্ষা দেওয়ার ক্ষমতা। তবে না জেনে তো আমি কিছু বলতে পারবো না উনি পেয়েছেন কি পাননি। তবে তুমি বলেছো উনি পরে জানতে পারলাম উনি পুরোহিত। গুরু নেবে খুব বুঝে শুনে, হ্যাঁ। আর সবাই কিন্তু গুরু হতে পারেন না, হ্যাঁ। সবাইকে গুরু মানা ঠিক নয়,
গুরু তিনিই হবেন যে তোমাকে পথ দেখাবেন, যে তোমাকে হাত ধরে টেনে নেবেন বিপদ থেকে। হ্যাঁ, তিনিই একমাত্র গুরু হবেন। গুরু কিন্তু সবাই হয় না। বেলুড় মঠে নিতে পারতে, বেলুড় মঠে অনেক ভালো ভালো ইয়ে আছে, ওখান থেকে নিতে পারতে। তা যাই হোক, তুমি নিয়েছো যখন, আমি কি বলবো বলো তো, যে তুমি কিছু বলো। আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ, কেননা ব্যক্তিটাকে তো আমি চিনি না, জানি না। আমি ওনার বিষয়ে এই সিদ্ধান্ত আমি তোমাকে কিছু দিতে পারবো না। এটা তোমার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত যে তুমি কি করবে। আর হ্যাঁ, প্রদীপের মন্ত্রটা অনেকে জিজ্ঞাসা করছো, প্রদীপের মন্ত্রটা সামনে একটা ভিডিও যাবে, অবশ্যই প্রদীপের মন্ত্রটা আমি লিখে দেবো। আর সেদিনে যে সংকষ্টি চতুর্থীর দিনে তোমরা বলেছো যে ওই সেদিনকে গণেশ মার কীভাবে পুজো করতে হয় সেদিনকে তোমাদের বলেছি। তোমরা বলেছো যে সংকষ্টি চতুর্থী বলেই কি প্রদীপে হলুদ দেবো, না প্রতি বুধবার হলুদ দেবো? প্রতি বুধবার প্রদীপে হলুদ দেবে। যদি সিঁদুর নাও দাও, হলুদ অবশ্যই দেবে। বুধবার দিন গণেশ মামাকে পুজো করার রীতি হচ্ছে হলুদ দিয়ে পুজো করা। যেমন হনুমানজির পুজোর দিন চামেলির তেল মাস্ট, তেমনি তোমার কি বলবো, ব্যবসাদার বলো, চাকরিজীবী বলো, যে স্থানে বিলং করে, যে স্থানে বিলং করুক না কেন, হলুদ দিয়েই, প্রদীপে হলুদ দিয়েই তারপরে আরতি করবে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু নিয়ম। সামান্য উপাচারে অনেক বড় উপাসনার কাজ করে, অনেক বড়। তাহলে আর পাচ্ছি না ভাই, গরমে কি কষ্ট হচ্ছে আমার। এই মাথা টিপটিপ করছে, গা গোলাচ্ছে, কেমন যেন হচ্ছে, খেতে পাচ্ছি না। খিদে আছে পেটে, অথচ খেতে পাচ্ছি না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।